হ্যালো পৃথিবীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে বিষয় নিয়ে না, ঠিক একটা বই নিয়ে কথা বলবো। রিভিউ না, বিস্তারিত আলোচনা। অবশ্যই বইটা আপনাদের ভালো লাগবে। আর বইটা লিখেছে আমার প্রিয় ছোট ভাই শাহিন শাহ। সে অনেক ভালো লেখে। আর বইটার নাম হচ্ছে আয়ুর সমান দূরে। প্রস্তুত করেছেন আমার অনেক প্রিয় একজন শিল্পী আর করিম, অনেক সৃষ্টিশীল। আর আমি তার কাজ অনেক পছন্দ করি। যাই হোক, তো বিস্তারিত আমরা ভিডিওটা দেখব। তো চলেন দেখি বইয়ের মধ্যে কি আছে। বইয়ের মধ্যে সম্পূর্ণ বলতে গেলে 55টি কবিতা রয়েছে এবং সর্বপ্রথম যে কবিতাটি রয়েছে তার নাম হচ্ছে আয়ুর সমান দূরে, বা শিরোনাম আয়ুর সমান দূরে, এবং শেষ হয়েছে স্বাদ বা টেস্ট, ইংরেজিতে বলতে গেলে এই শিরোনামে। তো সর্বমোট 55টি কবিতা আছে। প্রতিটা কবিতাই স্বকীয় এবং এক একটার থেকে আলাদা এবং অন্যরকম। অদ্ভুত, আধ্যাত্মিক, কাম, বাসনা, জাগতিক, মহাজাগতিক এবং সুফিজম বা সুফিবাদের একটা কোর ধারণা তত্ত্ব দিয়ে, যেমন ধরি মাছ নাসুই পানি, আমাদের একটা কথা আছে না, ঠিক ওরকমই যে পৃথিবীর সকল স্বাদ আমি দেখি কিন্তু কোনো স্বাদে আমি গ্রহণ করি না, ঠিক ওরকমই বইটি। এবং ফকির শাহিন শাহ সম্পূর্ণ সক্রিয়ভাবে তার নিজস্ব সকল কিছু তুলে ধরেছে এই বইতে। তার ব্যক্তিত্ব, তার লেখা, তার দৃষ্টিভঙ্গি, আধ্যাত্মিকতা, ভালোবাসা, কাম, প্রেম, বেদনা, সবকিছুই। আর বিশেষ করে যেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে রূহ বা মহাজাগতিক বিষয় নিয়ে সে লিখেছে, যেটা নিয়ে আমি সবসময় চর্চা করি এবং আমি লিখি। সো এই জন্য ফকির শাহিন শাহকে অনেক ভালোবাসি এবং ধন্যবাদ যে সে আমার রূহ চ্যাপ্টারটাও এর মধ্যে নিয়ে এসেছে। অনেক ধন্যবাদ ফকির শাহিন শাহকে। তো লেটস ডাইভ ইনটু দ্য বুক এন্ড লেটস সি হোয়াট হি রিয়েলি রোট। তো আয়ুর সমান দূরের প্রথম কবিতাটা দিয়ে আমি শুরু করব এবং আমার সিলেক্টেড বা আমার প্রিয় 3টি কবিতা আমি দিয়ে শেষ করব। তারপর আমি বইয়ের ডিটেলস সম্পর্কে আরেকটু আলোচনা করব। তারপর আপনাদের জানাবো যে আপনারা বইটি কোথায় পাবেন। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। সো পড়া শুরু করছি। আমি আবৃত্তি শিল্পী নই, কিন্তু তারপরেও চেষ্টা করব। ধন্যবাদ। আয়ুর সমান দূরে। তুমি আমার আয়ুর সমান দূরে, সেখান থেকে এগোতে এগোতেই ফুরিয়ে যাব। উত্তরের হাওয়ায় উঠোন জুড়ে নেমে আসবে শীত। কলায়ের বাহুতে জমবে শীতের আয়ু। তুমি আসা অবধি থাকবো না, তার চেয়ে বরং শীতের মৌ মৌ ঘ্রাণ নিয়ে তোয়াক্কায় থাকি শীত আসার আনন্দ উৎসব নিয়ে। বোধ হলো তিতিক্ষার আরেক নাম আয়ুর সমান দূরে। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। তো লেখাটায় প্রেম, ভাবাবেগ, কাম, আবেগ এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ সম্পূর্ণ সক্রিয়। ধন্যবাদ। তো তারপরে যে কবিতাটি পড়ব, আমার চেহারা, অনেক সুন্দর এবং কবিতাটা আমার অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে। আয়না আমার চেহারায় মুখ দেখে নিচ্ছে তোমার মতো করে। তুমি যেমন তোমাকে দেখতে পেতে, ও দেখতে পায় না। ও দেখতে পায় জনশূন্য পৃথিবী। পাখি ঠুকরে খাচ্ছে ফল, পচা ফলের বীজ থেকে উদ্গত অঙ্কুর। প্রিয় তো আয়ু, নিশ্চয়ই আমার নসিব ভালো। চেহারায় ফুল ফল দেখলো, কোনো পশুই দেখলো না। অদ্ভুত রকমের কিছু রচনা, আধ্যাত্মিকতা অবশ্যই বিদ্যমান।
এরপরে যে কবিতাটি পড়ব তার শিরোনাম কবিতার সারমর্ম। আমার এই কথাগুলো কবিতা হয় না, কবিতাই না, কবিতায় দর্শন থাকে, তাই নয় কি? এত করে লেখার পরও আটকে যায়, যেমন আটকে যায় প্রিয়তমার চুল শার্টের বোতামে। চুল আটকে যাওয়া গল্প কবিতা না, কখনোই না। কবিতার সারমর্ম লেখা হয় শেষের লাইনে। সত্যি, কবিতার সারমর্ম লেখা হয় শেষের লাইনে অথবা প্রথমে। আমি লিখতে পারি না। আবারও পড়ছি, কবিতার সারমর্ম লেখা হয় শেষের লাইনে। আমি লিখতে পারি না। ধন্যবাদ শাহিন শাহ, অনেক ধন্যবাদ আমার কথাটা বলে দেওয়ার জন্য। তারপরে যে কবিতাটি পড়ব তার শিরোনাম খুবই আধুনিক শিরোনাম, কিন্তু লেখাটি বা কবিতাটি এতই আধ্যাত্মিক এবং এতই সক্রিয় এবং চিন্তা দর্শন সবকিছু বিদ্যমান, আপনারা পড়লেই বুঝবেন। তো কবিতার শিরোনাম হচ্ছে আর্সেনিক মুক্ত। মানে আর্সেনিক মুক্ত পানি, জল, এটাই বুঝিয়েছে, কিন্তু কবিতা পড়লে বুঝবেন যে আসলে ভিতরে কি আছে। নোনা পানি আর্সেনিক মুক্ত, এ কথা তুমি মেনে নিবে না জানি। দুঃখ নেই, দুর্দশা নেই, কি করে বুঝবে তুমি? বুঝবেই না। নোনা পানিতে সবার নেত্র ভরে না, ভরবেও না। প্রয়াস করে দেখো। বৃক্ষি নোনা পানির অর্ণব কোথায় বলতে পারো? পারবে না। নোনা পানি শরীরের জন্য অর্থনাশ বটে, রুহের জন্য শুভকর। ধন্যবাদ শাহিন শাহ। আর দুটো কবিতা পড়ব এবং এই দুটো কবিতা দিয়েই শেষ করব, তারপরে বিশ্লেষণ এবং শেষ। তওবা ভাঙে। মরমী ভাব খসে পড়ে, মাথায় থাকা মাছগুলো বাদ পেরিয়ে যেতে চায় জনির পুকুরে। গেরুয়া পোশাক খুলে দিয়েছে। বাহ বাহ শাহিন শাহ, কি লিখেছ! শখের একতারাটা চলটা ধরে উঠে যায় মশিলার কলেবর থেকে বীর্যের আস্তর। বাহ, তওবা কতক্ষণ থাকে। আমি পারি না শেখ ফরিদের মতো মনকে বলতে, মন বাছা রুটিটা সন্ধ্যায় খাও কিংবা রাতে। বোধ হলো সবচেয়ে বেশি তওবা করে তওবা ভাঙে তরুণরা। খুবই অতি সত্য এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা সত্য সেটাই লিখেছে সে, এবং এটাই সত্যি। তো আপনারা তওবা করবেন, তওবা ভাঙবেন না। আর তওবা ভাঙলে যে পাপ হবে, ওই পাপটা এতই গুরুতর হবে যে তওবা দ্বিতীয়বার করলে তা আর কখনোই মোচন হবে না। স্রষ্টা সহজ সরল এবং শুদ্ধ, সোজা। তিনি যা বলেন তাই করেন। হি ইজ জাস্ট। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। তো শেষ কবিতা শেষ করব। কবিতাটির নাম হচ্ছে বা শিরোনাম হচ্ছে আত্মা ও প্রজাপতি হয়। আমার অনেক প্রিয় যখন কেউ আত্মা এবং রু নিয়ে লেখে। তো শাহিন শাহকে আমি অনেক ধন্যবাদ জানাই এসব নিয়ে লেখার জন্য, বা আধ্যাত্মিকতা, রু, নিজেকে, নিজ চেতনা, নিজ ভাবনা, সক্রিয়তা, প্রেম, কাম, বাসনা, বেদনা, জাগতিক মহাজাগতিক সবকিছু নিয়ে যে লেখে তাকে আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি। তো আত্মা ও প্রজাপতি হয়। পৃথিবী ঝুলছে জানালায়, ওদের দেখাতে যেই নিয়ে এলাম দৌড়ে পালালো পাগল বলে। অশরীরী আত্মাও প্রজাপতি হয়ে ঘরে ঢুকতে চায়, আর ওরা দীর্ঘশ্বাস ফেলি না। পাগল বললে কিছু বলতে নেই। ওরা প্রেমের আখ্যান জানে, হৃদয়ে ঢুকতে জানে না, কখনোই জানবে না। প্রেমিক, সব ছেড়ে দিও, প্রণয়া সম্পদের জন্য পাগলামি ছিল না।
অদ্ভুত। তো প্রিয় পৃথিবীবাসী, আপনারা বইটা অবশ্যই পড়বেন এবং বইটা পড়লে আপনারা বইয়ের মধ্যে সর্বপ্রথম যেটা পাবেন, দর্শন, চিন্তা, আধ্যাত্মিকতা, কাম, প্রেম, বাসনা, না পাওয়া, বেদনা, জাগ্রত চেতনা, চিন্তা, দর্শন, সর্বোপরি রূপ, আত্মা, জাগতিকতা, মহাজাগতিকতা, প্রেম, প্রণয়, কাম, বাসনা, উন্মাদনা, দেহতত্ত্ব, লাভ, ইন টোটাল এভরিথিং আপনারা এই বইটাই পাবেন এবং এই কাব্যগ্রন্থটাই পাবেন। আর আমি রিকমেন্ড করব যে এই বইটা অবশ্যই সবাই কিনবেন এবং কেনার পরে বুঝতে পারবেন যে আসলে একটা বই কিনেছেন যার থেকে আপনি প্রায় সবকিছুই পাচ্ছেন। প্রায় সবকিছুই না, সবকিছুই। একটা বই যেটা আপনাকে ভাবতে বাধ্য করাবে। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী, সবাই ভালো থাকবেন। এবং আমার মাঝে মাঝে স্পিচের কিছু ঝামেলা হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকল পৃথিবীবাসীকে।